আপনি যে জীবন যাপনের স্বপ্ন দেখেন, সেটা আপনার লেখায় কত টাকা ফুটে উঠেছে? না, কতটা ফুটে উঠেছে এটা তো আ মা আমার জীবনযাপন তো কোনো লিমিটেড না। ধরেন আমি একটা একটা কবিতা লিখে ফেললাম, একটা গল্প লিখে ফেললাম। ওইটা আমার জীবনের হাজার, হাজার কোটি, কোটি চাওয়ার ১ টা বা ২ টা চাওয়া। একটা লেখক যখন সারা জীবন একটা লেখক ধরেন যার জীবন যতদিন সে বাঁচে, ততদিনই সে কিন্তু স্বপ্ন বুনে এবং তার নতুন, নতুন তার গল্প তৈরি হয়, নতুন কথা তৈরি হয়। সে কিন্তু প্রতিনিয়ত এটা করতেই থাকে। সো কোনো একটা জায়গায় আপনি ঠিক ফাইনাল করে বলে দিতে পারবেন না যে আমার কথা তো শেষ হয় না আসলে। লেখকের কথা তো কখনো শেষ হয় না। শেষ হয় না। শেষ হলে তো লেখা বন্ধ হয়ে যেত। হ্যাঁ, একদমই। আচ্ছা, লেখক যা দেখে লেখক কি তাই লিখে? না, লেখক যা দেখবে তা লিখলে তো সেটা ডকুমেন্টারি হবে। সেটা হবে না কখনো। লেখকের তো দেখা এবং কল্পনার একটা মিশেল হয় তার। কোনো কিছুই তো টু দ্য পয়েন্টে এমন না। আপনি এটা যেমন পত্রিকার প্রতিবেদন। আপনি যখন নিউজ করেন, তখন এটা যেমন একটা টু দ্য পয়েন্টে স্ট্রেইট একটা ওয়েতে আপনি বলে যান। তো লেখক কি আসলে সেটা করতে পারে না। লেখক যেটা ভাবে এবং যেটা সে দেখে, এই ২ টার মধ্যে সে একটা মিশ্রণ ঘটায় বা একটা ২ টার মধ্যে একটা কম্পাইল করে তার মতো করে সে একটা কিছু বলার চেষ্টা করে। 40% বেশি গ্লো, বিশ্বের ১ নম্বর গ্লো ক্রিম, নতুন গ্লো এন্ড লাভলি। শুধুমাত্র বাস্তব নয়, একটা স্বপ্নের জগতও লেখক তৈরি করে। শুধুমাত্র বাস্তব দিয়ে কখনো হয় না। মানে আমি বলি কোনো সাহিত্যই তো শুধু বাস্তব দিয়ে হয় না। যে আপনি তো লেখালেখির পাশাপাশি নির্মাণও করেন। তো এই যে ২ টা মাধ্যম, আপনি একটা গল্প বলছেন লিখে, আর একটা গল্প ভিজুয়ালি মানুষকে দেখাচ্ছেন। কোন গল্পে আপনি স্বাচ্ছন্দ্য বোধ করেন, কিংবা লেখা থেকে আপনি এই নির্মাণের কেন গেলেন? এটা হচ্ছে যে স্বচ্ছন্দ বোধ করার ব্যাপারটা আমি যা করি সবই আমি স্বচ্ছন্দ বোধ করি। আমি এনজয় করি। আমি যেটা এনজয় করি না সেটা আসলে আমি করিও না। আমার মনে হয় সেটা করলে খুব ভালো হবেও না। আপনি যেটা ভাল লাগে না আপনার সেটা আপনি যখন এখন যেই পেশাটায় আছেন, আপনাকে বলল ভাই আপনি কালকে আসেন আমাদের এখানে রিয়েল এস্টেটের একটা কোম্পানির আপনি বিশাল ম্যানেজার বানিয়ে দিচ্ছি, আপনি এখানে বসে এটা আপনি হয়তো করবেন টাকার জন্য, কিন্তু আপনি হয়তো মন থেকে ওইটা কত চাইবেন না। তো সেই কারণে ধরেন আমি যদি বলি যে আমার লেখা বা আমার ধরেন যে ভিজুয়াল মিডিয়াতে আমি যে কাজ করি, আমি যে অ্যাজ এ রাইটার বা অ্যাজ এ ডিরেক্টর যেটা বলেন, সেগুলো সব কিছুই আমি এনজয় করি আসলে। কোনোটাকে বাদ দিয়ে কোনোটা না। এখন আমি ধরেন দীর্ঘ সময় টেলিভিশনের জন্য, ছোট পর্দার জন্য বা বড় পর্দার জন্য আমি লিখেছি। কিন্তু একটা পর্যায়ে তো আপনি একটা কাজ করতে করতে একটা পর্যায়ে তো আপনি একটু চেঞ্জ চাইবেন যে আমি এই জায়গা থেকে একটু সরে আসবো, হ্যাঁ, বা আমি একটু অন্য কিছু পারি কি না, আপনার ভিতরে একটা তৈরি হবে। সেই পরীক্ষাটাও আসলে আমি দেই নিজের কাছে যে আমি যেমন টেলিভিশন বা সিনেমার জন্য স্ক্রিপ্ট লিখি, পাশাপাশি আমি সত্যিকার সাহিত্য চর্চা করতে পারি কি না, এই 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 যে যোগ্যতা বা অযোগ্যতার ব্যাপারটা, এটা আমাকেও তো আবিষ্কার করতে হয় যে আমি পারবো কি পারবো না। সেসব জায়গা থেকে আসলে এই যদি সাহিত্য চর্চা যদি সত্যিকার অর্থে আমার হয়ে থাকে, তাহলে সেটা ওইটারই একটা অংশ। মানে এবং এটার সাথে আমার যে এটার কোনো ভালো লাগা মন্দ লাগার কোনো প্রভেদ নেই, তুলনাও নেই। এর মধ্যে আপনি কোনো সামাজিক কমিটমেন্টের ফিল করেন, যে আমার সামাজিক কমিটমেন্ট আছে? সামাজিক কমিটমেন্ট দেখেন এগুলো খুব পোস্টার ডায়লগ হয়ে যায়। সামাজিক কমিটমেন্ট তো একটা লেভেলে সমাজ সচেতন সবার থাকা উচিত, কিন্তু আমি ওই অর্থে ঘোষণা দিয়ে কোনো কমিটমেন্ট আমি আসলে বিশ্বাস করি না। ঘোষণা দিয়ে কোনো কমিটমেন্ট বিশ্বাস করি না। আমার কমিটমেন্ট কি সেটা আমার কাজ বলবে। এটা আসলে আমি বলতে পারবো না যে আমার কমিটমেন্ট কতটুকু আছে সোসাইটির প্রতি বা আমার যে ওয়ার্ক এরিয়া আছে এখানে আমার কমিটমেন্ট কতটুকু আছে, এটা আসলে আমার কাজ বলে দিবে। বা আমাকে যারা অবজার্ভ করে বা যারা আমার সঙ্গে কাজ করে তারা বলতে পারবে যে এই লোকটার কমিটমেন্ট কতটুকু আছে অথবা নেই। আমি হয়তো বলতে পারি খুব বড় করে যে আমার বিশাল কমিটমেন্ট, আমি সমাজের জন্য এই করবো, ওই করবো, হ্যান করবো, ত্যান করবো, অনেক কিছু করে ফেলবো। সেগুলো খুব বেশি আসলে হবে না, সত্য হবে না হয়তো। অতিকথা কথা হয়ে যাবে। মানে আমি যেটা করি সেটা তো